মোদী বিরোধী হত্যাকাণ্ড এবং শাপলার হত্যাকাণ্ড এবং সর্বশেষ 24-এর যে গণহত্যা হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে কার্যকর করতে হবে এবং দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে। এবং জুলাই যোদ্ধাদের উপর যেই জুলাই সংগঠিত হওয়ার কারণে আপনি আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছেন, আপনার মাকে আমরা সম্মানের সহিত বিদায় দিতে পেরেছি। মিডিয়ার বাইরে জুলাই যোদ্ধাদের উপর হাত তুলবে সেটা দেশের জনগণ বরদাস্ত করবে না। জুলাই যোদ্ধাদের উপর যারা হাত দেবে তাদের হাতকে আমরা ভেঙে চুরমার করে দেব। এই জন্য জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। সর্বশেষ কথা হলো, গণভোটের যে রায় হয়েছিল, এই গণভোটের রায়ের বাস্তবায়নের কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে আমরা দেখছি না, বরঞ্চ এটাকে অবজ্ঞা করা হচ্ছে, জনগণের রায়কে অবমূল্যায়ন করা হচ্ছে, জনগণকে অপমান করা হচ্ছে। তাদের থেকে রায় নেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষে, কিন্তু এখন হাইকোর্ট বাস্তবায়নের জন্য টালবাহানা শুরু করছেন। এই জন্য বলবো, যত দ্রুত সম্ভব গণভোটের রায় বাস্তবায়ন করেন, অন্যথায় এদেশের জনগণ রাজপথের নামা শুরু করেছে, এই নামার মিছিল শেষ হবে না ইনশাল্লাহ। এই আগামী দিনে গণভোটের রায় বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত কথা নিয়ে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মিডিয়ার ভাইদেরকে বলবো, শহীদের আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে পরিবারের জন্য আমি আমার ফারাজ ভাইয়ের আপনার একটু সময় দিয়েছি। কেন্দ্রীয় সভাপতি পরিষদের অন্যতম সদস্য মৌলানা আব্দুল্লাহ আশরাফ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ আগের সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, মহতারাম উপস্থিতি, ইস্যুর পর ইস্যু আসতেছে সে আওয়ামী লীগের মতোই। দুদিন আগে ঢাকেশ্বর মন্দিরে সমকামী বিবাহ অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের আমলে এগুলো নিয়ে তারা একটু নাড়াচাড়া করছে, আমরা তার সমুচিত জবাব দিয়েছি। এবারে যদি আবার এগুলো নিয়ে নাড়াচাড়া শুরু হয়, রাষ্ট্রীয়ভাবে যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, আজকের এই বাইতুল মুকাররম থেকে বলতে চাই, ইসলাম বিরোধী, রাষ্ট্র বিরোধী এই সমকামীদেরকে সমুচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আরেকটি কথা বলতে চাই, জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু করছেন, এনসিপির উপর লাগাতার আক্রমণ শুরু করছেন, তাদের চোখ পটকে ফেলতেছেন, তাদের হাত ভেঙে দিচ্ছেন। স্পষ্ট বলতে চাই, আপনারা যতই চেষ্টা করেন আওয়ামী লীগ হতে পারবেন না। আওয়ামী লীগ হওয়ার আগেই আপনাদের এই প্রস্তাব এদেশের তৈরি জনতা উপড়ে ফেলবে ইনশাআল্লাহ। অতি সত্বর জুলাই সনদ বাস্তবায়ন করেন, না হয় মিস্টার তারেক সাহেব, আপনার লন্ডনে তো হেলিকপ্টার যায় না, ভারতে তো হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, লন্ডনে আপনি কিভাবে পালাবেন সেই প্ল্যান গ্রহণ করেন। আর না হয় এদেশের জনগণ আপনাদের পোশাক খুলে ফেলবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনের জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যদি রাজপথে রক্ত দিতে হয়, যদি রাজপথে জীবন দিতে হয়, যুব মজলিসের কর্মীরা তৈরি আছেন তো? কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ।
গোলামি না আজাদি, আজাদি আজাদি, ইনকিলাব ইনকিলাব। সংগ্রামী বিক্ষুব্ধকারী জনতা আজকের বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী পায়খানা সম্পাদক মাওলানা ফজলুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের মহতরম সভাপতি, অবস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, আমার সামনে উপস্থিত বিক্ষুব্ধ তরুণ জনতা, মানুষকে বিভ্রান্ত করার জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা বক্তব্য দিয়ে যাচ্ছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই সনদ আমরা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করব। যখন তারা এই কথা বলেন, সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, যেখানে প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, আপনারা কিসের আন্দোলন করেন? সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা দেখবেন এই বর্তমান সরকার যেদিন শপথ করেছে সেদিনই জুলাই সনদের সাথে তারা কাটতারি করেছে। যেদিন শপথ করেছিল, দুইটা শপথ তাদের একসাথে নেওয়ার কথা ছিল, সংসদ সদস্যের শপথ পাশাপাশি এই সংবিধান সংস্কার পরিষদের শপথ। তারা একটি শপথ নিয়েছে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা গ্রহণ করে নাই। আজকে তারা আমাদেরকে বলছে, জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে যে জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে। এটা সম্পূর্ণ দেশের মানুষের সাথে গাদ্দারি আর বেইমানি ছাড়ার কিছুই নয়। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে চান, তাহলে তো গণভোটের রায় এদেশের মানুষ স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। এই সমস্ত বিষয় আপনাদেরকে কোনো কথা ছাড়াই মেনে নিতে হবে। তাহলে আপনারা কেন টাল বাহানা করছেন? কেন আপনারা মানছেন না? মানে মানুষকে ধোঁকা দিতে চান, আপনারা আবার পেশিবাদী আচরণ করছেন। আমরা দেখেছি সিলেট বিভাগে এনসিপির জুলাই যোদ্ধাদের উপর যে হামলা হয়েছে, কেন আপনারা ভুলে গেছেন? বিগত 16-17 বছর তো আপনারা রাজপথে আন্দোলন করতে পারেন নাই। আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বিদেশে ছিলেন, দেশে আসতে পারে নাই। উনি দেশে এসেছেন 2026 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, সে নির্বাচন হওয়ার কথা ছিল না। কেন নির্বাচন হয়েছে? আমরা জানি 2024 সালে আমাদের ছাত্র জনতা যখন রাজপথে নেমে আসে, এদেশের নিপীড়িত মানুষ তাদের সঙ্গী হয়ে এই স্বৈরাচারী হাসিনাকে এদেশ থেকে বিদায় করতে বাধ্য হয়। যখন এই আমাদের ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়, এই রক্তের বিনিময়ে 2026 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, সালাউদ্দিন শাহ বাপ্পী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আজকে তাদের উপর হাত তুলেন, হ্যাঁ, নৌকা পার হইলে বাজিগুল শালা। ভুলে গেছেন? ভুলে যান না। হাসিনাকে কিন্তু রক্ষা করতে পারে নাই। তার সাথে পুলিশ ছিল, আর্মি ছিল, বিডিআর ছিল, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতও ছিল। কেউ তাদেরকে রক্ষা করতে পারে নাই। অতএব আপনাদেরকে মনে রাখতে হবে, যদি আপনারা স্বৈরাচার হন, স্বৈরাচারের কি পরিণত হয় সেটা মনে রাখেন। সেটা ভুলে যাবেন না। স্বৈরাচার হইলে স্বৈরাচারের পরিণত সেটা করুণ হয়। আমরা বারবার এই মঞ্চ থেকে, এখান থেকে শেখ হাসিনা সরকারকে সতর্ক করেছিলাম, কিন্তু শেখ হাসিনা স্বৈরাচারী সরকার সতর্ক হয় নাই, আমাদের কথা শুনে নাই। আজকে যদি শুনতো, ভারতে পলায়ন করতে হইতো না। এজন্য বর্তমান সরকারকে বলি, সময় থাকতে আপনারা হুঁশে ফিরে আসুন। যারা রক্ত দিয়েছে, 1,500 ভাই শাহাদাত বরণ করেছে, এই যারা খুনি, তাদেরকে দেশে আনে। প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, খুনি হাসিনা সহ, স্বরাষ্ট্রমন্ত্রী সহ যারা এই হত্যার সাথে জড়িত, তাদেরকে দেশে আনুন, প্রত্যেককে প্রকাশ্যে বিচার করুন। এবং জুলাই সনদ যেভাবে দেশের মানুষ 69% মানুষ ভোট দিয়েছে বাস্তবায়ন করার জন্য, সেগুলো বাস্তবায়ন করুন। অথবা আপনাদের শেষ পরিণতির জন্য অপেক্ষা করুন। নাসরুল্লাহ